গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এই আদেশ দেন। একই সাথে আগামী ১৫ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণেরও নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এই আদেশের প্রেক্ষিতে এবং লোহার খাঁচায় দাঁড় করানোকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করে ড ইউনূস বলেন, মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এছাড়া একজন নাগরিককে লোহার খাঁচায় দাঁড় করানো অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয়ে না, যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ।